হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তোমাদের আমি আজকে করাবো সীমার সংক্ষিপ্ত উত্তরধর্মীর কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগে মান নির্ণয় করো। মান নির্ণয় করো। একের দাগের একের লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই h ইজ ইকুয়াল টু, এটার মান বার করতে বলেছে। তো আমরা কি করব, তাহলে উত্তর লেখো। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই h ইজ ইকুয়াল টু, প্রথম কাজ হবে তোমাদের এই হোল স্কোয়ারে ভেঙে নেওয়া। তাহলে কি করবে না, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই h। তো এবার দেখো, এখানে আমি e টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার এই বাকি পার্টটাকে রাখতে পারি। তাহলে ওইটা রেখে আমি e টু দি পাওয়ার x স্কোয়ার কমন নিয়ে নেবো। তাহলে কি পাবে, ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার কমন নিয়ে নাও। তাহলে পড়ে থাকছে কি e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই h, এটা পড়ে থাকছে। এরপরে দেখো, এখানটার থেকে আবার আমরা h কমন নিতে পারি। তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার h ইন্টু 2x প্লাস h মাইনাস 1 ডিভাইডেড বাই h হয়েছে। তো এরপরে আমরা ধরে নেবো এটাকে কি করব না, আলাদা আলাদা পার্টে ভাঙবো। কিভাবে না, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটার উপর এইচ এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা ওই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা লিমিটের থেকে বাইরে বার করে নেবো প্রথমে। তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ ইন্টু 2x প্লাস এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। তো ওই যে ওপরে যেটা আছে ই টু দি পাওয়ার কত না এইচ ইন্টু 2x প্লাস এইচ, ওইটা নিচেও নিয়ে আসতে হবে। তাহলে এইচ আছে, আমরা 2x প্লাস এইচ দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ ইন্টু 2x প্লাস এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ ইন্টু 2x প্লাস এইচ ইন্টু এখানটায় 2x প্লাস এইচ একটা হবে, হলো ইজিক্যাল টু এরপর আমরা কি করব না, এই 2x প্লাস এইচ সমান p পুট করব। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিমিট p টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার p মাইনাস 1 বাই p ইন্টু লিমিট x টেন্ডস টু 0 2x প্লাস এইচ, সাইডে লিখবে ধরি h ইন্টু 2x প্লাস এইচ ইজিক্যাল টু p। তো যেহেতু x টেন্ডস টু 0 যেহেতু h টেন্ডস টু 0, এটাও h টেন্ডস টু 0 হবে, h টেন্ডস টু 0 অতএব p টেন্ডস টু 0 হবে। তাহলে এরপরে আমরা ওইগুলোতে মান পুট করব। তাহলে কত হবে, ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এই লিমিট p টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার p মাইনাস 1 বাই p, এটা আগের দিনে তোমাদের আমি সূত্রে করিয়ে দিয়েছি, ওর ভ্যালু কত হয় 1 আসে। আর লিমিট h টেন্ডস টু 0, এটা যেটা লিখছি h টেন্ডস টু 0 2x প্লাস h, ওটার ভ্যালু কত আসবে 2x প্লাস 0। তাহলে এলো কত 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে তোমাদের প্রথম কোশ্চেন একের দাগের একেরটার কমপ্লিট হলো। এরপরে একের দাগের 2 এর অঙ্ক।
দেখো একের দাগের 2 মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই সাইন 3x এটার ভ্যালু বার করতে বলেছে, মান বার করতে বলেছে। তো আমরা প্রথমেই কি করব, উত্তর লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই সাইন 3x। দেখো আমার নিচেটাই কি নিয়ে আসতে হবে, e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x নিয়ে আসতে হবে, আর সাইন 3x এর জন্য ওপরে একটা 3x নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x ইন্টু 3x ডিভাইডেড বাই সাইন 3x ইন্টু দেখো তো 2/3 হবে কিনা, দেখো 2 কেটে যাচ্ছে, 3 x কেটে যাচ্ছে, আগেরটাই আসছে। এরপর আমাদেরকে পুটিং করতে হবে, এখানে পুট 2x ইজিক্যাল টু p বা ধরি লিখবে, ধরি 2x ইজিক্যাল টু p এবং 3x ইজিক্যাল টু q। যেহেতু x টেন্ডস টু 0 তাহলে p টেন্ডস টু 0 q টেন্ডস টু 0। এবার এখানে বস করাও, তাহলে লিমিট p টেন্ডস টু 0 টু e টু দি পাওয়ার p মাইনাস 1 বাই p ইন্টু লিমিট q টেন্ডস টু 0 3x বাই 3x টার জায়গায় আমি q লিখতে পারি q বাই সাইন q ইন্টু 2/3 ইজিক্যাল টু এটার ভ্যালু 1 এটার ভ্যালু 1, তাহলে 2/3 অ্যান্সার কত এলো 2/3 হলো। তাহলে তোমাদের একের দাগের, দুইয়ের দাগের, একের 1 আর 2 কমপ্লিট হলো। এরপরে 3-এর দাগের অঙ্ক, একের দাগের 3, একের দাগের 3 লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন 2x এর ভ্যালু বার করতে বলেছে, মানে মান বার করতে দিয়েছে, ঠিক আছে। তো উত্তর লেখো লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই সাইন 2x ইজিক্যাল টু, দেখো আমাদের 4 টু দি পাওয়ার 2x মাইনাস কত আছে 1 আছে, 4 টু দি পাওয়ার x মাইনাস 1। তো এটাকে কি করতে হবে, সেই a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ওই রুলে নিয়ে আসতে হবে। তাহলে 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x করবো, আর এখানে সাইনের জন্য উপরটা একটা x আসবে, ওটা 2x করবো, 1/2 করে দেবো, তাহলেই চলে আসবে। তাহলে এটাকে আমি দুটো পার্টে এরকম ভাবে ভাঙছি। দেখো লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু 0 সাইন 2x বাই x লিখতে পারি। তো এটা x না লিখে 2x লেখো ইন্টু একটা 2 করো হলো। তো এরপরে আমি কি করব, এগুলোতে মান বস করাবো। তাহলে প্রথমেরটার জন্য দেখো x যেহেতু টেন্ডস টু 0 তাহলে অবশ্যই 2x টেন্ডস টু 0ই হবে, আর ওপরেরটার জন্য কি আসবে log 4 আসবে। তো আমি log e বেসে 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি ডিভাইডেড বাই এটা 1 ইন্টু একটা 2 লিখতে পারি। তাহলে এক কথায় আসছে কত এখানটার থেকে না 1/2 ইন্টু log 2 টু দি পাওয়ার 2 বেসে e হলো। তো এই 2টাকে নিয়ে চলে এসো, তাহলে log 2 বেসে e হয়ে গেল একের দাগের 3। এরপরে একের দাগের আমরা 4-এর অঙ্কটা করব। একের দাগের 4 লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 3h মাইনাস 1 হয়েছে, মান নির্ণয় করতে বলেছে। উত্তর লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই e টু দি পাওয়ার 3h মাইনাস 1। তো দেখো ওপরে আর নিচে আমাদেরকে কি করতে হবে বলো তো, ওপরেরটা 2h নিয়ে আসতে হবে বাই, আর নিচেরটার জন্য নিচে 3h ডিভাইডেড বাই নিয়ে আসতে হবে। তো আমরা এটাকে দুটো পার্টে ভেঙে নিচ্ছি। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই 2h
ডিভাইডেড বাই লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3h মাইনাস 1 ডিভাইডেড বাই 3h। তো এখানে এক্সট্রা টার্ম আমরা কি লিখেছি, এই যে এখানটায় 2h লিখেছো, তাহলে এখানটায় গুণিত একটা ইনটু কত করতে হবে, এখানটায় 2, আর এইটার জন্য একটা ইনটু 3 করতে হবে, ঠিক আছে। তো তার মানে এবারে দেখো এই যেহেতু 0 দিকে টেন্ডস করছে, তার মানে 2h ও 0 দিকে টেন্ডস করবে আর 3h ও করবে। তো ওগুলোকে পি কিউ ধরতে পারো, তাহলে ধরবে, ধরি 2h ইজ ইকুয়াল টু পি আর 3h ইজ ইকুয়াল টু কিউ। তাহলে যেহেতু h 0 দিকে টেন্ডস করছে, অতএব পিও 0 দিকে যাবে, কিউটাও 0 দিকে টেন্ডস করবে। তাহলে ইকুয়াল টু 2/3টা বাইরে বার করে দিলাম, লিমিট p টেন্ডস টু 0 e টু দি পাওয়ার p মাইনাস 1 বাই p বাই লিমিট q টেন্ডস টু 0 e টু দি পাওয়ার q মাইনাস 1 ডিভাইডেড বাই q। তাহলে ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 1/1 ইজ ইকুয়াল টু 2/3, ঠিক আছে। নেক্সট একের দাগে 4-এর অঙ্ক, 5-এর অঙ্ক 4 পর্যন্ত হলো। তাহলে একের দাগের 5 কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস b টু দি পাওয়ার বিটা এক্স ডিভাইডেড বাই এক্স, এটার মান বার করতে বলেছে। লেখো উত্তর, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস b টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স। তো এটাকে দেখো আমরা কি করতে হবে বলো তো, এখানে একটা +1 -1 নিয়ে আসতে হবে, না হলে তো করতে পারবো না। তাহলে আমরা কি করব, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 +1 মাইনাস b টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0 ওকে a টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 রাখলাম ডিভাইডেড বাই এখানটায় এক্স এর জায়গায় আমি আলফা এক্স করলাম ইনটু, তাহলে একটা আলফা আসবে, ঠিক আছে। আর এখানটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস লিমিট x টেন্ডস টু 0 কত আসবে, b টু দি পাওয়ার বিটা এক্স, এখানটায় +1 ছিল মাইনাস কমন নিয়েছি মানে -1 ডিভাইডেড বাই এক্স হবে, এক্সটার জায়গায় আমি কি করলাম, বিটা এক্স করলাম, তার মানে উপরে একটা ইনটু বিটা আসবে, ঠিক আছে। তো ইকুয়াল টু দেখো এবারে ধরে নিবে, ধরি আলফা এক্স ইজ ইকুয়াল টু পি আর বিটা এক্স ইজ ইকুয়াল টু কিউ, যেহেতু x টেন্ডস টু 0 তাহলে p টেন্ডস টু 0 q টেন্ডস টু 0, ঠিক আছে। এই আলফাটাকে বাইরে বার করে নাও, আলফা ইন্টু লিমিট p টেন্ডস টু 0 ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস 1 বাই p মাইনাস বিটা ইন্টু লিমিট q টেন্ডস টু 0 b টু দি পাওয়ার q মাইনাস 1 ডিভাইডেড বাই q। এরপর দেখো ওই যে a টু দি পাওয়ার p মাইনাস 1 বাই p, ওইটার মান কত হয়ে যাবে, আমরা অবশ্যই জানি ওইটার মান log a হয়ে যায় বেসে e, তাহলে আলফা ইন্টু log a বেসে e মাইনাস বিটা ইন্টু এটা কি হবে log b বেসে e। তাহলে এগুলোকে যদি আমি ভেঙে লিখি, আলফাটা লেখার দরকার নেই, এখান পর্যন্ত এগুলি হবে। যদি কারো ইচ্ছা যায় সেটা এইভাবে লিখতে পারো, log a টু দি পাওয়ার আলফা বেসে e মাইনাস log b টু দি পাওয়ার বিটা বেসে e, এটা ঠিক আছে। তাহলে একের দাগের 5 পর্যন্ত হলো, 6এরটা একের দাগের। নেক্সট একের দাগের 6 মুছলাম, এটা 6 একের দাগের লিমিট x টেন্ডস টু 0 log বেসে e 1 প্লাস 3x ডিভাইডেড বাই x, এটার মান বার করতে বলেছে, ঠিক আছে। এই জায়গায় তাহলে উত্তর লেখো, লিমিট x টেন্ডস টু 0 log বেসে e 1 প্লাস 3x ডিভাইডেড বাই x হয়েছে। তো কিছুই নেই, এখানে x আছে, এটাতে আমাকে 3x করতে হবে, আর এই 3x এর জন্য এখানটা একটা 3 আসবে। তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0
লগ বেসে ই 1 প্লাস 3x ডিভাইডেড বাই 3x ইন্টু 3। এরপর দেখো আমি 3x সমান p ধরে নেব, তাহলে ধরি 3x ইজ ইকুয়াল টু p। তাহলে যেহেতু x টেন্ডস টু 0 p টেন্ডস টু 0, ওই 3টাকে বাইরে বার করে নাও। লিমিট p টেন্ডস টু 0 লগ অফ e বেসে 1 প্লাস p ডিভাইডেড বাই p ইজ ইকুয়াল টু 3 ইন্টু এটার মান কত 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে একের দাগের 5 হলো। এরপরে একের দাগের 6 হয়েছে তোমাদের। নেক্সট একের দাগের 6 হলো, 7এরটা হবে এরপরে, সরি একের দাগের 7, একের দাগের 7 লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস 1। এটার মান বার করতে দিয়েছে, তাহলে লেখো উত্তর বলে লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x করলাম, তাহলে এটার আমি ভ্যালু বার করতে পারবো, ঠিক আছে, ইনটু লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস 1 করলাম। তো প্রথমেরটার তো ভ্যালু কোনো ব্যাপার নাই, লগ 2 বেসে ই আসবে, ঠিক আছে। দ্বিতীয় পার্টটার জন্য ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ করতে হবে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু রুট ওভার 1 প্লাস x প্লাস 1 বাই রুট ওভার 1 প্লাস x মাইনাস 1 ইন্টু রুট ওভার 1 প্লাস x প্লাস 1 হলো। তাহলে ইকুয়াল টু লগ 2 বেসে ই লিমিট x টেন্ডস টু 0, দেখো ওপরটা যেমন আছে থাকতে দাও, x ইন্টু রুট ওভার 1 প্লাস x প্লাস 1, নিচেটা কি হয়ে যাচ্ছে বলো তো, রুট ওভার 1 প্লাস x তার হোল স্কোয়ার হবে মাইনাস 1 হবে। তো এটা যদি করো 1 প্লাস x মাইনাস 1, তাহলে 1 1 কেটে যাচ্ছে আর x x কেটে যাবে, তাহলে থাকছে তোমার লগ 2 বেসে ই ইন্টু লিমিট x টেন্ডস টু 0 রুট 1 প্লাস x প্লাস 1। তাহলে ভ্যালু বস করাও, কত আসছে লগ 2 বেসে ই ইন্টু 1 প্লাস 1, তার মানে 2 ইন্টু লগ 2 বেসে ই, এটা আসছে তোমাদের অ্যান্সার। নেক্সট একের দাগের লাস্ট, মানে একের দাগের 8এর অঙ্ক, বুঝলাম এটা একের দাগের 8এর অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। তাহলে লেখো উত্তর লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কোয়ার। দেখো প্রথম আমার যেটা কাজ হবে এখানে সেটা কি না, এটাকে হোল স্কোয়ার আকারে কনভার্ট করতে হবে, না হলে কিন্তু বাবু হবে না। তাহলে আমি কি করব না, লিমিট x টেন্ডস টু 0 এই জায়গাটার থেকে দেখো ই টু দি পাওয়ার x দিয়ে যদি গুণ করো, তাহলে ই টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার প্লাস এটা 1 হয়ে যাচ্ছে মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x স্কোয়ার হবে। এরপরে দেখো ওপরটাকে আমি হোল স্কোয়ারের সূত্রে লিখতে পারবো, তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই x স্কোয়ার। তো আর তো কিছু নেই, ও উপরটাই গুণ করেছিলাম, নিচেটাতেও একটা গুণ করতে হবে ই টু দি পাওয়ার x, তাহলে এখানটাতেও একটা ই টু দি পাওয়ার x আসবে, ওকে। তাহলে ইকুয়াল টু এরপরে লিমিট x টেন্ডস টু 0 ইন্টু ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x তার হোল স্কোয়ার ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 বাই ই টু দি পাওয়ার x হলো। তো এই জায়গাটার ভ্যালু কত হয় 1, তাহলে 1 তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই 1 ই টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে 1ই আসবে, ইজ ইকুয়াল টু 1, ওকে। তাহলে আজকের মতন এখানেই একের দাগের গুলো হলো।
নেক্সট ক্লাসে 2 এর দাগ এবং 3 এর দাগের অঙ্কগুলো আমি ছাড়বো। আজকের মতন